আজকে আমি নবম দশম শ্রেণীর বইয়ের বাস্তব সংখ্যা তথা রিয়েল নাম্বারের পৃষ্ঠা 4 এর উদাহরণ 1 এবং পৃষ্ঠা 6 এর উদাহরণ 2 করাবো। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটি বুঝতে হলে অবশ্যই এই ভিডিওর প্রথমে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস বা রিয়েল নাম্বারস ক্লাসিফিকেশনের একটি ক্লাস আমি ইউটিউবে অলরেডি আপলোড করে রেখেছি। সেই ভিডিওর লিংক অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে। তো আজকে ভিডিও শুরু করা যাক। তো পৃষ্ঠা 4 এ বাস্তব সংখ্যার উদাহরণ 1 এ আছে √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলক সংখ্যা নির্ণয় করো। তো এখানে বলেছে দুইটি অমূলক সংখ্যা নির্ণয় করতে। অমূলক সংখ্যা কি জিনিসটা বুঝতে হলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন লিংক চেক করো, সেখানে অবশ্যই লিংক পেয়ে যাবে। অমূলক সংখ্যা কি সেখানে বিস্তারিত ডিটেইলে বোঝানো হয়েছে। তো যেখানে আমরা প্রথমে √3 এর মানটাকে ক্যালকুলেটর ধরে বের করে নেব। তো ক্যালকুলেটর ধরে বের করলে 1.7320508। এখন আমরা এই দুইটি অমূলক সংখ্যা কি তা জানি না, তা আমরা এখন মনে করে নিচ্ছি √3। এই √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলক সংখ্যা কি a এবং b। এখন সেই অমূলক সংখ্যা a এবং b কে আমরা ধরে নিলাম কি a সমান সমান √3 + 1 এবং b সমান সমান √3 + 2। তো দেখা যায় যে এই √3 এর মান কত 1.732। তো 1.732 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে হয় 2.732। তো এখানে দেখা যাচ্ছে যে 2.732 এই 4 এর থেকে ছোট হয়। আবার এই √3 + 2 এর সাথে যদি আমরা √3 এর সাথে যদি 2 যোগ করি তথা 2 যোগ করলে হয় এই 1.732 আর 2 যোগ করলে 3.732। তো এই 3.732 ও 4 এর থেকে ছোট, তাই আমরা লিখলাম কি স্পষ্টত a ও b, এই যে a এর মান ধরেছি √3 + 1 এবং b এর মান ধরেছি √3 + 2, a ও b উভয় অমূলক সংখ্যা। আমরা আগে বলে দিয়েছি a b উভয় অমূলক সংখ্যা ধরে নিয়েছি, তাই আবার লিখলাম a ও b উভয় অমূলক সংখ্যা এবং উভয় অর্থাৎ এই a এবং এই b √3 এবং 4 এর মধ্যে অবস্থিত। আমি একটু আগে বুঝেছি যে কিভাবে অবস্থিত, তাই আমরা একটু বিষয়টাকে লিখলাম। অর্থাৎ √3 থেকে বড় হবে √3 + 1। তো √3 যা মান তার সাথে 1 যোগ করে √3 থেকে তা অবশ্যই বড় হবে। আর এই 1 এর থেকে আমরা যদি আরো 2 যোগ করে দিই তাহলে 2 থেকে বড় হবে এটা, এবং এটা কোনো অবস্থাতে 4 এর থেকে বড় হবে না, 4 এর থেকে ছোট হবে। তো আমরা এখানে এই মন্তব্য করতে পারি যে মন্তব্য এরূপ অসংখ্য অমূলক সংখ্যা নির্ণয় করা যায়। শুধু √3 + 1 এবং √3 + 2 না, এরকম অসংখ্য অমূলক সংখ্যা নির্ণয় করা যায়। এরূপ অসংখ্য অমূলক সংখ্যা নির্ণয় করা যায়। অমূলক সংখ্যা নির্ণয় করা যায়। তো এবারে আমরা পৃষ্ঠা 5 এর উদাহরণ 2 এর অঙ্কটি করে দেখাবো। তো উদাহরণ 2 এর যে অঙ্কটিকে যা বলা হয়েছে আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল এর সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো সর্বপ্রথম আমি এই প্রশ্নটি বোঝানোর চেষ্টা করব। তো এখানে কথা আছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি জিনিস, এবং তারপরে জানবো পূর্ণবর্গ জিনিসটা কি, তারপরে পুরো অঙ্কটি বোঝানো হবে। তো দেখা যাক এই ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি জিনিস না বুঝলে পুরো অঙ্কটি বোঝা যাবে না, এবং পূর্ণবর্গ বিষয়টা কি জিনিস তা না বুঝলে অঙ্কটি বোঝা যাবে না। তো এই স্বাভাবিক ক্রমিক সংখ্যা হলো 1 2 3 4 ... এভাবে চলতে থাকবে। এটা হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন আমরা পূর্ণবর্গ জিনিসটা কি তা একটু সহজে বোঝানোর চেষ্টা করি। পূর্ণবর্গ বিষয়টা হলো, মনে করা যাক 4 × 4 সমান সমান আমরা জানি 4 × 4 = 16। এখন যদি আমরা এই 16 কে রুট করি বা বর্গমূল করি তাহলে কি পাওয়া যায়? এই 16 এর ভিতরে আছে 4 × 4, দুটো 4 এর থেকে একটা 4 হয় অ্যান্সার। তো এটা হলো একটা পূর্ণবর্গ সংখ্যা কত 16। তো এখন আমরা এই 16টাকে 16 কল্পনা করছি, আমরা মনে করছি একটি সংখ্যা x + 1। এখন
এই এক্স প্লাস ওয়ান কে পূর্ণবর্গ হতে গেলে এর সাথে আরো একটা এক্স প্লাস ওয়ান এক্সট্রা গুণ করতে হবে। এখন সূচকের নিয়মে এর মাথার পরে ওয়ান, এর মাথার পরে ওয়ান আছে। তো এই সূচকের নিয়ম যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই আমার চ্যানেল চেক করবে। আর আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই সূচকের যে সূত্রগুলো আছে সেগুলো, যে ভিডিও আমি আপলোড করেছি সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে কিভাবে হয় সূচকের নিয়মে। এখানে আমরা বর্গ তো বুঝে ফেললাম, দুটো গুণ না করলে কোনো অবস্থাতেই বর্গমূল হবে না বা পূর্ণবর্গ হবে না। তো আমরা এখানে লিখলে হবে এক্স প্লাস ওয়ান, পরবর্তী নিয়মে এখানে গুণ চিহ্ন আছে ইন্টু, সূচকের নিয়মে হয় ওয়ান এই ওয়ান আর যোগ এই ওয়ান, তাহলে হয়ে যায় এক্স প্লাস ওয়ান এর হোল স্কয়ার। তো এই ঘটনাটাকে যদি কোনো অবস্থাতে আমরা এরকম কোনো একটা সংখ্যার এক্স প্লাস ওয়ান বা যাই হোক কিছু একটা সংখ্যা এরকম স্কয়ার আনতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ বিষয়টা বোঝানো হয়ে গেছে। এখন বলেছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। এখন চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি জিনিস তা আমরা একটু চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বের করার চেষ্টা করি। তো আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা একটু আগে লিখেছিলাম 1 2, একটু ইংরেজিতে লেখার চেষ্টা করি 1 2 3 4 5। তো আমরা এই একটা ক্রমিক সংখ্যা 1 এর পরে হয়েছে 2। তো আমরা লক্ষ্য করলে দেখে যাই 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়। আবার এই 2 থেকে 3 পর্যন্ত পৌঁছাতে 2 এর সাথে 1 যোগ করা হয়েছে 1, 2 এর 1 3 হয়েছে। আবার যদি আমরা এই 2 এর সাথে 1 যোগ না করে এই 1 এর সাথে 2 যোগ করলে তারও 3 হয়। আবার যদি এই 3 থেকে 4 এ পৌঁছাতে হয় তাহলে আমরা 1 এর সাথে এই 3 যোগ করে দিলে 4 হয়ে যায়। তো একই কনসেপ্ট আমরা এখনই অ্যাপ্লাই করব। তো আবার একটু লিখি 1 2 3 4। তো আমরা এই 1 এর বদলে মনে করে নিলাম এখন 1 এর মান x। এখন যদি x হয়, একটা সংখ্যা প্রথম সংখ্যা যদি x হয়, পরবর্তী সংখ্যা একটা যদি 1 হয়, পরবর্তী সংখ্যা হয় 1 যোগ 1। তো এই 1 এর বদলে যদি x বসে তাহলে তারপর x এর পরবর্তী সংখ্যা হবে x প্লাস 1। এবং এই x প্লাস 1 এর পরে যে সংখ্যাটা আসবে, যেমন এই 2 এর পরে এসেছে 3, তাহলে 3 তৈরি করতে গেলে করতে হয়েছে 1 এর সাথে 2 যোগ করতে হয়েছে 1 যোগ 2। তো 1 এর বদলে এখন আমরা 1 লিখবো না, 1 এর বদলে x লিখবো, লিখলাম x প্লাস 2। তাহলে x প্লাস 1 এর পরের সংখ্যা হবে x প্লাস 2, এবং x প্লাস 2 এর পরের সংখ্যা হবে x প্লাস 3। আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন এই যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তো আমরা মনে করে নিলাম, মনে করি একম স্বাভাবিক ক্রমিক সংখ্যা ইজ ইকুয়াল টু x। তাহলে দুইয় সংখ্যা কি হবে? দুইয় সংখ্যা x প্লাস 1। তিনীয় সংখ্যা কি হবে? তিনীয় সংখ্যা ইজ ইকুয়াল টু হবে x প্লাস 2। এবং চার্থের সংখ্যা বা চতুর্থ সংখ্যা বলেছে চারটি, তাই আমরা চারটি পর্যন্ত বের করবো। চতুর্থ সংখ্যা হবে x প্লাস 3। তো আমরা লিখে ফেললাম। মূলত অঙ্ক হবে এখান থেকে শুরু। মনে করি একম স্বাভাবিক ক্রমিক সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x প্লাস 1, তৃতীয় সংখ্যা x প্লাস 2, চতুর্থ সংখ্যা হবে x প্লাস 3। তো এরপরে বলেছে স্বাভাবিক সংখ্যার গুণফল। এখন এই যে চারটে স্বাভাবিক সংখ্যা আমরা পাইছি, এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই চারটে করতে হবে গুণ। গুণফলের সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। 1 যোগ করলে যোগফল যোগ করে যে মানটা পাওয়া যাবে সেটা একটা কি সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তো পূর্ণবর্গ মানে একটু আগে বুঝেছি, যদি একটা সংখ্যা x প্লাস 1 হয় তার সাথে আরো একটা সংখ্যা x প্লাস 1 গুণ করতে হবে। এবারে সূচকের নিয়মে 1 যোগ হয়ে যায়, 1 যোগ হয়ে স্কয়ার হয়ে যায়, অর্থাৎ x প্লাস 1 এর হোল স্কয়ার হয়ে যায়। তো আমরা
মূলত বোঝানোর বিষয় যা ছিল তা বুঝিয়ে ফেলেছি। এখন অঙ্কের দিকে তাকাবো। দেখো গুণফল বলেছে, তো আমরা এখন লিখব প্রশ্ন মতে যেটা বলেছে, প্রশ্ন বলেছে এই যে চারটা পাইছি চারটের গুণ করতে হবে। চারটে প্রথমে আছে এক্স, লিখেছি এক্স, তারপরে এই মাঝখানে কিছু দিই মানে এখানে গুণ চিহ্ন আছে মনে মনে, তারপরে হলো এক্স প্লাস ওয়ান, লিখেছি এক্স প্লাস ওয়ান, তারপরে আছে এক্স প্লাস টু লিখে দিয়েছি, তারপরে আছে এক্স প্লাস থ্রি, লিখেছি এক্স প্লাস থ্রি, এবার প্লাস ওয়ান। এই যে বলেছে গুণফলের সাথে কত যোগ করতে হবে, এক যোগ করতে হবে, তাই এই এক যোগ করেছি। এরপরে আমরা এই এক্সটাকে তো এক্স হিসেবে লিখলাম এখানে নিচে, পরে এই এক্স প্লাস থ্রিটাকে আমরা একটু আগে নিয়ে এসেছি আমাদের গুণ করার সুবিধার জন্য, এবং এই এক্স প্লাস ওয়ান এই যে লিখলাম, এক্স প্লাস টু লিখলাম, প্লাস ওয়ান লিখলাম। এবার আমরা এই এক্স আর এই এক্স গুণ করবো। এক্স আর এক্স গুণ করলে সূচকের নেমে হয়ে যায় এক্স স্কয়ার, প্লাস এই এক্স আর থ্রি গুণ করলে হয় থ্রি এক্স। এরপর আমরা এখানে এই ওয়ানটাকে চেপে ধরবো। এবার এই এক্স এবং ওই এক্স গুণ করবো, এক্স এক্স হয় এক্স স্কয়ার, তারপরে এই ওয়ানটাকে থাকবে সবসময় আঙুলের নিচে, এবং এই এক্স আর এই টু গুণ করলে হয় টু এক্স। এরপর এই এক্স কে চেপে ধরবো, ওয়ানের সাথে এক্স গুণ করবো, এক্স আঁককে এক্স। এরপরে এই ওয়ান আর টু গুণ করলে ওয়ান, দুই আঁককে দুই। তো এরপরে লাইন আমরা এই এক্স স্কয়ার লিখলাম প্লাস থ্রি এক্স লিখলাম। এবার আমরা এই এক্স স্কয়ার যা আছে বসে যাবে এই দুটো এক্স আর একটা এক্স, তাহলে দুটো আর একটা তিনটে এক্স হয়ে যায়, থ্রি এক্স প্লাস এই টু লিখে দিলাম, এখানে ব্র্যাকেট শেষ, প্লাস ওয়ান লিখলাম। তো এখন আমরা এবার একটু নোট দেবো। এই যে এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স হয়েছে, আমরা এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স এর মান এ ধরে নেব। তো এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স এর মান আমরা এ ধরলাম, তাহলে এর বদলে লিখবো কি এ, ব্র্যাকেট শুরু করলাম, এখানে এই এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স এর বদলে কি লিখবো এ, পুরো এইটুকুর বদলে লিখবো এ, তারপরে প্লাস টু লিখে দিলাম, প্লাস টু ব্র্যাকেট শেষ করলাম, তারপরে লিখলাম প্লাস ওয়ান। এবার এখান থেকে আমরা এই এ কে ভিতরে গুণ করব, এ গুণ করলে হয় এ স্কয়ার, প্লাস এই টুর সাথে গুণ করলে হয় টু এ, এবার প্লাস এই ওয়ান এখানে বসে যায় ওয়ানের জায়গায় ওয়ান, তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কয়ার, এ আর টু গুণ করলে হয় টু এ, আর এই প্লাস ওয়ান জায়গায় বসে যায়। তো এখন আমরা একটু পরবর্তী লাইনটা করার চেষ্টা করি। পরবর্তী লাইনটা এভাবে লিখতে হবে, ঠিক এ স্কয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান। তো ঘটনা এখানে হয়তো অনেকে বুঝতে পারেনি, এখানে আমরা এই ওয়ান এক্সট্রা আনা যায়, ওয়ানের সাথে আবার যদি টু এ গুণ করা হয়, টু এ আঁককে টু এ উপরের লাইন হয়। এবার আমরা লিখবো, দেখা যাচ্ছে কি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তো আমরা এখানে একটু নোট লিখতে পারি, এ প্লাস বি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তো এই বিষয়টা বুঝতে হয়তো অনেকের একটু অসুবিধা হচ্ছে, তো যারা বুঝতে পারছো না তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবে এবং সেখানে গিয়ে বর্গ সম্বলিত সূত্রের একটি ক্লাস তোমরা পেয়ে যাবে, সেই ক্লাসটি অবশ্যই দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে এ প্লাস হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার কিভাবে হলো, এবং কেন এখানে আমরা হঠাৎ করে একটা অদ্ভুত লাইন লিখবো। দেখো এই এ স্কয়ার আর এই ওয়ান এখানে দিক থেকে এই এ আর সবগুলো আছে প্লাস, তাই দিব প্লাস এই ওয়ান লিখবো, দিব ব্র্যাকেট, তার মাথার উপরে হয়ে যাবে স্কয়ার। এই দেখো আমরা একটা স্কয়ার পেয়ে গেছি। তো এই লাইনটা হঠাৎ করে কিভাবে লিখতে পারলাম দেখি, আমরা একটু লিখি এই এ স্কয়ার মানে এখানে এ স্কয়ার, টু আছে টু, তারপরে এর বদলে আছে এ, আর বির বদলে ওয়ান, এখানে বির বদলে ওয়ান, তো দেখা যাচ্ছে এখানে তৈরি হয়েছে স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার। তো আমরা যদি এই অংশটা পাই, তা এই অংশের বদলে আমরা এই অংশটুকু লিখতে পারি, তো এই অংশ লিখতে গেলে এ লিখতে হবে এ প্লাস বির বদলে এই ওয়ান লিখে দিয়েছে। এখন আমাদের আরো একটু অংশ বাকি, অংশটা হইলো এই এ মানে আমরা ধরে নিয়েছিলাম এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স, তো এই এর বদলে লিখবো এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স লিখলাম, এর বদলে প্লাস আছে দিলাম প্লাস, আর এই ওয়ানের বদলে লিখবো ওয়ান, আর এই মাথার উপরে স্কয়ার এই লিখে দিলাম। তো অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম এটা পূর্ণবর্গ। তো এই পর্যন্ত করার পরে লিখতে হবে যে চারটি ক্রমিক সহগ সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফলেরটি পূর্ণবর্গ হয় প্রমাণিত, যেহেতু এখানে আছে প্রমাণ করো যে।
আশা করি তোমরা সকলে ভিডিওটি বুঝতে পেরেছো। আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে উদাহরণগুলো আছে বাস্তব সংখ্যা সেগুলো অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব।